লিল্লাহি তামলাউল মিজান। আর আলহামদুলিল্লাহ বলা হচ্ছে মিজানের পাল্লাকে ভারী করে দেয়। সুবহানাল্লাহ। অন্য হাদিস পয়গম্বর জানা দিয়েছেন, উম্মত একবার আলহামদুলিল্লাহ একবার সুবহানাল্লাহ যদি তুমি পড়ো, আসমান এবং জমিনের ভিতরে যতটুকু ফাঁকা জায়গা আছে এই সমস্ত ফাঁকা জায়গাটা নেকি দিয়া পরিপূর্ণ হয়ে যাবে। সুবহান। একবার সুবহানাল্লাহর আওয়াজ আর একবার আলহামদুলিল্লাহর আওয়াজ যদি তুমি দাও, আসমান জমিনের মধ্যবর্তী এই খালি জায়গাটা নেক দিয়া আল্লাহ তাআলা ভরে দিবে। সুবহান। তাহলে নেয়ামত পাইলে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। ওরে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চারটা বাণী, আল্লাহর কাছে চারটা তাসবিহ বড় প্রিয়। আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন। আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে চার কালেমা আল্লাহর বড় পছন্দের। আল্লাহ চারটা কালেমা বড় ভালোবাসে, বড় পছন্দ করে, মহব্বত করে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। চারটা কালেমা আল্লাহ তাআলার বড় পছন্দের। এক নম্বরে হলো সুবহানাল্লাহ, দুই নম্বরেই হলো আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই চারটা কালেমা আমার আল্লাহ তাআলা বড় ভালোবাসে, বড় পছন্দ করে। এই জন্য বান্দা খুশি হওয়ার সাথে সাথেই পড়ো আলহামদুলিল্লাহ। 2 বছর অতিবাহিত হয়ে গেছে, এবার পড়ি আলহামদুলিল্লাহ। ভালো খাইলাম, পড়ো আলহামদুলিল্লাহ। ভালো জায়গায় বসতে পেরেছি, পড়ি আলহামদুলিল্লাহ। শুধু ভালো পাইলেই আলহামদুলিল্লাহ বলবা, বলে না না, শুধু ভালো পাইলেই না, মাঝে মধ্যে যদি তুমি বিপদে পড়ো এরপরেও বলো আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন, পয়গম্বর হাদিসের ভিতরে জানায়, উম্মত যদি কোনো বান্দার দুনিয়া থেকে সন্তান চলে যায় আর ওই বান্দাটা সন্তান চলে যাওয়ার পরে যদি পড়ে আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বান্দা আগে আলহামদুলিল্লাহ পড়েছে, আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ও ফেরেশতারা আমার বান্দার রূহটা আনার জন্য যখন ওর মা বাবার সামনে তুমি গেলা, ওরা কি বললো? কয় আল্লাহ ওরা আলহামদুলিল্লাহ পড়েছে। আমার আল্লাহ কয়, ও ফেরেশতার দল, তোমরা এই মুহূর্তে জান্নাতের ভিতরে একটা ঘর, যেই ঘরের নাম হলো বাইতুল হামদ, প্রশংসার ঘর, ওই প্রশংসার ঘরটারে বানায়া দেও। আমার যেই বান্দা এই কঠিন মুসিবতের ভিতরেও আলহামদুলিল্লাহ বলে, ওই বান্দাদের জন্য আল্লাহ আলাদা জান্নাতে একটা ঘর বানায়া দেয়। সমাজে অনেক মুরব্বী আছে, অনেক যুবক শ্রেণীও আছে। যদি জিজ্ঞেস করি, বাবা কেমন আছেন? কয় হুজুর বেশি ভালো নাই, এই সমস্যা, ওই সমস্যা। এই কথা বলার আগে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। আগে আল্লাহর প্রশংসা করেন, এরপরে যদি সমস্যা থাকে পরে বলেন। ঠিক কিনা বলেন? নেয়ামতের প্রশংসা করতে হবে, শুকর আদায় করতে হবে। আপনি যদি শুকর আদায় না করেন, আপনি তো জানেন না আপনি যে অবস্থানে আছেন, আমি যে অবস্থানে আছি, আমরা মনে করি এর থেকে কঠিন পরিস্থিতিতে মনে হয় কেউ নাই, কিন্তু আমার থেকেও আরো জটিল জটিল পরিস্থিতিতে এলাকার ভিতরে মানুষের অভাব নেই। ঠিক কিনা বলেন? আপনি আমি 3 বেলা খাই, আরামে ঘরের ভিতরে ঘুমাই, শরীরে হয়তো একটু সমস্যা আছে, থাকবেই, এটা স্বাভাবিক। কিন্তু এরপরেও আপনি তাকায় দেখেন, বহু আল্লাহর বান্দা আছে যারা আমাদের থেকেও বড় বড় সমস্যা নিয়ে ঘুরে, আছে না নাই? শেখ সাদি রহমাতুল্লাহি আলাই নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে ঢুকছে, নামাজ আদায় করবে। নামাজটা শেষ হয়ে গেছে, নামাজ শেষ করে এবার বাহিরের দিকে বের হবে। আল্লাহর উপর তার একটু অনুযোগ হলো, আল্লাহ বাইরে যে বের হব প্রচণ্ড রোদ,
এই রৌদ্রের ভিতরে খালি পায়ে হাঁটতে বড় কষ্ট। আমার তো একজোড়া জুতা নাই, বাইরে নামবো খালি পায়ে কেমনে হাঁটবো, এ কথা চিন্তা করে আর আল্লাহর কাছে অনুযোগ করে। নামতেছে, মসজিদের দরওয়াজা দিয়া বাইরে যখন দাঁড়াইছে, তাকায়া দেখতেছে এক আল্লাহর বান্দা একটা ভিক্ষার থালা হাতের উপরে নিয়া বান্দাটা মানুষের কাছে আল্লাহর নামে ভিক্ষা চায়। আর তাকায়া দেখতেছে ওই ভিক্ষুক শুধু ভিক্ষাই করে, বলে না না, ওই ভিক্ষুকের পা একটা নাই। কি নাই? একটা পাওই নাই। এবার শেখ সাদি আবার দৌড়াইয়া মসজিদের ভিতরে ঢুকে গেছে। নামাজের সিজদায় গিয়ে আল্লাহ রেখে, আল্লাহ আমি না আমার জুতার জন্য অভিযোগ করি, অথচ তাকায়া দেখলাম আপনার এক বান্দা, যেই বান্দা আমার তো জুতা নাই এটাই আমার অভিযোগ ছিল, কিন্তু আমি তাকায়া দেখলাম এক ভিক্ষুক বান্দা যার একটা পাওই তুমি দেও না। আমার থেকে তো সে বেশি মুসিবতে আছে, সে যদি শুকর আদায় করতে পারে আমি কেন পারবো না? সে যদি আলহামদুলিল্লাহ বলতে পারে, খুশি থাকতে পারে, আমার কি নেই? আমার তো দুইটা পাও আছে, তার তো একটা পাওই নেই। এই জন্য আমরা মনে করতেছি, আমরা মনে হয় আমাদের অনেক কিছু নাই আর অনেক কিছু দরকার। বলে না না, ভালো থাকার জন্য তুমি সুস্থ আছো, সবল আছো, এর থেকে বড় নেয়ামত আর কিছু হতে পারে না। তুমি 3 বেলা খাইতে পারতেছো, এর থেকে বড় নেয়ামত আর কিছু হতে পারে না। তুমি আমি তো জানি না, কখনো এই চিন্তা ফিকিরও করি না। এমনও বহু মানুষ দেশের আনাচে কানাচে বসবাস করে, যারা 3 বেলা ঠিক মতো খাইতেও পারে না। 3 বেলা খাইতে তো পারে না দূরের কথা, রাত্রিবেলা যে একটু আরামে ঘুমাইবে এমন ঘুমের ব্যবস্থাও অনেকের আল্লাহ দেয় না। দেখছেন না? বিভিন্ন রেল স্টেশনে যাবেন, রাত্র 2টা 2:30টার দিকে দেখবেন ওই স্টেশনের বেঞ্চের উপরে শুয়ে আছে, ওখানে ঘুমায়। রাত্রিবেলা মাহফিল করে যখন ফিরি, অনেক দিনই তো ওই আখাউড়াতে গিয়েছিলাম, তখন প্রায় রাত্র 2টার দিকে 3টার দিকে সম্ভবত ট্রেন ছিল। আমি 1 ঘন্টা ওখানে ঘুরলাম, তাকায়া দেখলাম বহু আল্লাহর বান্দা বিনা বিছানায় স্টেশনের ফ্লোরের উপরে ঘুমাইয়া আছে। শীতের রাত্র, প্রচণ্ড কুয়াশা। আমি যেই দিন গিয়েছি ওই দিন এত কুয়াশা, 2-4 ফুট সামনেও একটা মানুষকে স্পষ্ট দেখা যায় না, এত কুয়াশা। এর ভিতরেও একদল ফ্লোরের ভিতরে ঘুমায়। এবার আপনি বলেন তো, আমরা তো বলি আমাদের এই নেই সেই নেই, অনেক কিছু নাই, অমুক সমস্যা তমুক সমস্যা। এবার একটু চিন্তা করেন ওই আল্লাহর বান্দাদের তাহলে কত অভিযোগ করা দরকার। এই জন্য নবী বলেন, তোমরা যখন কোনো নেয়ামত পাইবা, নেয়ামতকে চিহ্নিত করার পর তোমরা এবার শুকর আদায় করো। কার কাছে? সকলে পড়েন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? ভালো আছি এটা রেখেছেন কে? মন্দ অবস্থানেও রেখেছেন যিনি কে? এজন্য আল্লাহর নবী বললেন, যদি কোনো মানুষ খাবার খাইয়া ওঠে, খাবার খাওয়ার পরে আপনি শুরুতেই কোন তরকারিতে লবণ বেশি হয়েছে, জাল কম হয়েছে, এটা খাওয়া যায় না, খাওয়ার মতো না, বরঞ্চ খাওয়া শেষ আগে বড় আলহামদুলিল্লাহ। আমরা তো খাইয়াই অভিযোগ শুরু, কিন্তু না না, আল্লাহর নবী বললেন নিশ্চয়ই আল্লাহ সেই বান্দার প্রতি সন্তুষ্ট হয়। আল্লাহ তাআলা কোন বান্দার উপরে সন্তুষ্ট হয়? কবে বলে, যেই বান্দাটা খাবার খাওয়ার পরে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওই বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যায়। নবী অন্য হাদিসের ভিতরে বলেন, আফদালুল যিকির লা ইলাহা ইল্লাল্লাহ, কয় সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আফদালুদ দুআ, কয় সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। বলেন সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। ভালো আছি আলহামদুলিল্লাহ, মন্দতেও আছি আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিকও আল্লাহ, মন্দ রাখার মালিকও কে? এজন্য যদি
ভালো মন্দ উভয় অবস্থায় যেই বান্দারা জবান থেকে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি হয়ে যায়। আমরা সুখে থাকি আলহামদুলিল্লাহ, দুঃখে থাকি তাও আলহামদুলিল্লাহ। কথা কি বুঝতে পারছেন? সুখে দুঃখে যেই অবস্থায় থাকি না কেন, দুই অবস্থার বাইরে তো কোনো অবস্থা নাই, আসেনি? হয়তো ভালো নয়তো মন্দ, এই দুই অবস্থাতেই আমরা পড়ব আলহামদুলিল্লাহ। শুকর আদায় করা যাবে না ইনশাআল্লাহ? শুকর গোজার বান্দা হও রে দুনিয়ায়, যাহার ফলে নাজনে আমত বেড়ে যায়। প্রভুর শুকর আদায় যদি না করো, কঠিন আযাব হইবে তোমার কবরে। শুকর আদায় যদি না করো, বান্দা আল্লাহ কয় ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করবা, আমি পারায়া দিব। আর যদি নিয়ামত পাওয়ার পর তুমি কুফরি করো, অস্বীকার করো, তুমি জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখো আমি আল্লাহর আযাব বড়ই কঠিন। নিয়ামত পাওয়ার পরে যদি শুকর আদায় করে তো নিয়ামত আরো আল্লাহ বাড়াইয়া দিবে, আর যদি অসুক্রিয়া করে আল্লাহ তাআলা নিয়ামত কমাইয়া দিলেও দিতে। আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহান নাস যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, ও বান্দা আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি সেই নিয়ামতগুলির কথা তোমরা স্মরণ করো। কত নিয়ামত তোমারে দিছি, শুধু অভিযোগ আর অভিযোগ, আল্লাহ অমুক রে এত দিছো আমারে দেও নাই, এই অভিযোগ না কইরা আল্লাহ কয় তোমরা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে যেই নিয়ামত দিয়েছি এই নিয়ামতগুলির কথা আগে স্মরণ করো, কি কি দিয়েছি। এবার আসেন একটু প্রশ্ন করি, আমাকে আল্লাহ কি দিল? আপনি নিজের ভিতরে নেন যে আপনাকে আল্লাহ কি দেয় নাই। আল্লাহ তাআলা হাঁটা চলার জন্য সুন্দর দুইটা পাও দিয়েছেন। বান্দা কোনো কিছু ধইরা খাওয়ার জন্য আল্লাহ সুন্দর দুইটা হাত দিয়েছে। তোমারে চিন্তা ফিকির করার জন্য সুন্দর একটা ব্রেইন আল্লাহ তাআলা দিয়েছে। তুমি কি জানো চিকিৎসা বিজ্ঞান বলে মানুষের গোটা শরীর থেকে প্রতি সেকেন্ডে একটা মাথার ভিতরে, মস্তিষ্কের ভিতরে, ব্রেইনের ভিতরে 1 লক্ষ সিগন্যাল যায় প্রতি সেকেন্ডে। সুবহানাল্লাহ পড়ে। আপনি কখনো চিন্তাও করবেন না, টোটাল বডিতে যতগুলি আপনার সিগন্যাল আছে সব সিগন্যালের মূল সেটআপ হলো আপনার ব্রেইনের সাথে। বিজ্ঞান গবেষণা কইরা কয় এই সেটআপটা আল্লাহ তাআলা যে নার্ভস আমাদের শরীরের ভিতরে আছে, আমরা যেটাকে রগ বলি, নার্ভস, বিজ্ঞান বলে এই গবেষণা তারা কইরা কয় সব সেটআপটা এখানে ওয়ারিং কইরা দিয়া এরপরে সব তারগুলোকে আল্লাহ তাআলা ইনা মেরুদণ্ডের সাথে সেট করছে। এরপরে সেখান থেকে সারা শরীরে যেখানে যেরকম প্রয়োজন সেখানে আল্লাহ তাআলা বিস্তৃত করে দিয়েছে। বিজ্ঞান বলে, বুক অফ সায়েন্সের ভাষা অনুযায়ী আমি দেখলাম তারা বিজ্ঞানীরা গবেষণা কইরা কয় সূক্ষ্ম সূক্ষ্ম যেই নার্ভস আল্লাহ তাআলা আমাদের বডির ভিতরে দিয়েছে, এটা যদি একটার সাথে আর একটাকে এরকম করে একটার সাথে আর একটাকে বেঁধে 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 যদি লম্বা করা হয়, সমস্ত দুনিয়া 2 বার বেঁধে ফেলা যাবে। দেখছেন চোখের ভিতরে যে কতগুলি নার্ভস আছে আপনি কখনো চিন্তাও করতে পারবেন না। শুধু এই চোখে কি আছে? যেই বান্দা চোখের ডাক্তারের কাছে গিয়া জিজ্ঞেস করবেন আমার চোখটাকে আল্লাহ কি দিয়ে সাজাইছে, দেখবেন নেটের মতো চতুর্দিকে শুধু নেটের মতো নার্ভস দিয়ে আল্লাহ সাজাইছে। এই সবগুলি আবার মস্তিষ্কের সাথে এখান থেকে আবার সমস্ত দেহের দিকে চলে গেছে। এই জন্য বিজ্ঞান কয় একটা মানুষের মেমোরির ভিতরে, ব্রেইনের ভিতরে প্রতি সেকেন্ডে গোটা বডির থেকে 1 লক্ষ সিগন্যাল পাওয়া যায়। আমি হাত লাড়াই, এটা আগে আমার মেমোরিকে দিতে হয় যে আমি এটা লাড়াবো, ও সেখান থেকে এটা সেট আপ করে দেয়। কথা বলবো ওখান থেকে বের হয়ে আসে, সব কিছু মেমোরির সাথে সেট করা আছে, ব্রেইনের সাথে সব কিছু ওয়্যারিং করা আছে। এটা কতটুকু যদি তারটাকে জয়েন করা যায়, বলে সমস্ত পৃথিবীটাকে 2 বার একটা মানুষের বডির ভিতরে যে নার্ভস আছে এটা দিয়ে বেঁধে ফেলা যাবে। সুবহানাল্লাহ, এত কিছু আল্লাহ দিল। তাকায় দেখো হে যুবক ভাই, তোমার আমার মতো কত মানুষ দেখতে শুনতে খুবই সুন্দর,
কিন্তু জবান আল্লাহ দেয় নাই, কথা বলতে পারে না, আছে না নাই? আবার এমন মানুষ আমি নিজে চোখে দেখেছি, এক সপ্তাহ আগেও কথা বলতে পারতো, সপ্তাহের ডিফারেন্সে বান্দা কথা বলতে পারে না, জবান নাই। দেখছেন, এক সপ্তাহ আগেও কথা বলতো, এখন হঠাৎ জানি কেন আল্লাহ জবান বন্ধ করে দিয়েছে। ওই গত বছরের আগের বছর এক বক্তা এভাবে বক্তৃতা দিতেছে, বয়ানের ময়দানে কথা বলতেছে, হঠাৎ করে আল্লাহ তাআলা ওই অবস্থায় তার জবান বন্ধ করে দিয়েছে। দেখছেন না? এরকম করে বাংলাদেশে অজস্র ঘটনা আছে। বান্দার চোখে আলো ছিল, আজ আলো নাই। হাত দিয়ে আগে ধরতে পারতো, আজ আর হাত দিয়ে কিছুই ধরতে পারে না। চোখ দিয়ে আগে দেখতে পারতো, আজ আর চোখ দিয়ে কিছুই দেখতে পারে না। এরে বান্দা, এই নেয়ামত যতদিন তোমার আমার ভিতরে আছে, এই নেয়ামতের শুকর আদায় করো, পড়ো আলহামদুলিল্লাহ। আপনি চিন্তা করেন, আপনার আমার পাশেই এক বান্দা, সে কথা বলতে পারে না, আপনি বলতে পারেন। বহু মেধাবী স্টুডেন্ট আমি সচক্ষে দেখেছি, রাস্তায় রাস্তায় হাঁটে আর ইংলিশে টকিং করে, আসলে পাগল, মেন্টাল। ওই বান্দাকেও আমি দেখেছি, জিজ্ঞেস করলাম বরগুনাতে বসে, আমি যেখানে লেখাপড়া করেছি, হঠাৎ একদিন বাজারে দেখে একটা ছেলে, দেখতে মনে হয় না পাগল, খুব ভদ্র পরিবারের মনে হয়, কিন্তু আচরণে বোঝা যায় বান্দার মাথা ঠিক নাই। জিজ্ঞেস করলাম কি হয়েছে ওর? কয় এই তো কিছুদিন আগে বান্দা লেখাপড়া এত ভালো জানতো, কোনো এক কারণে আল্লাহ তাআলা তার মাথার ব্রেনকে অকেজো করে দিয়েছে। এখন ইংলিশ ঠিকই জানে, কিন্তু ইংলিশে শুধু পাগলামি করে, আসল কাজে পারে না। কথা বুঝতে পারছেন? আপনাকে আমাকে যে আল্লাহ সেখান থেকে কত ভালো অবস্থানে রেখেছেন, এই মস্তিষ্কটা এখনো সুন্দর সূক্ষ্মভাবে কাজ করে, এই চোখ দুইটা এখনো সুন্দর সূক্ষ্মভাবে কাজ করে, আমার সমস্ত বডিটা সুন্দরভাবে কাজ করে, এটা আল্লাহর নেয়ামত। আল্লাহ কয় এই নেয়ামতের শুকর আদায় কর। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহ যে তোমারে কত নেয়ামত দিয়েছি, যেটা তুমি বান্দা কোনোদিন গণনা করেও শেষ করতে পারবা না। যার একটু দাঁতে ব্যথা, ছোট্ট একটু ব্যথা, আপনি বলবেন একটু দাঁতে ব্যথা দিয়ে এত কিছু, যার হয় সে টের পায় যে দাঁত কত অমূল্য ধন। যার একটু চোখে সমস্যা, আপনি তো কিছুই মনে করেন না, কারণ দুই চোখ দিয়ে ভরপুর দেখতে পারেন। আল্লাহর নেয়ামত, আল্লাহ কয় নেয়ামতের শুকর আদায় করো। কেমনে করব? কয় যেইটা আল্লাহ যেই জন্য দিয়েছে ওইটা দিয়া ওই কাজ করো, বিকল্প করলে নেয়ামতের নাশুকরিয়া করা হয়। বুঝলেন? আল্লাহ তাআলা চোখ দিছে ভালো জিনিস দেখার জন্য, তুমি দেখো নাপাক জিনিস, তুমি চোখের নাশুকরিয়া করলা। আল্লাহ তাআলা জবান দিল ভালো কথা বলার জন্য, তেলাওয়াতের জন্য, আল্লাহকে ডাকার জন্য, তোমার সব সময় হয়, কিন্তু তুমি একটা বারের জন্য দিনের ভিতরে আল্লাহরে ডাকতে পারো না, তুমি একটা নাফরমান বান্দা। আল্লাহ কয় কুতিলাল ইনসানু মা আকফারা। আল্লাহ তাআলা কয় মানুষ ধ্বংস হয়ে যাক, সে বড়ই নেমো খারাপ, অকৃতজ্ঞ। মানুষের থেকে অকৃতজ্ঞ আর কেউ নাই। আল্লাহ তোমাকে 24 ঘন্টা দিয়া কয় দৈনিক মাত্র 24 ঘন্টার তুমি 22 ঘন্টা দুনিয়ার সব কাজ করো, 2 ঘন্টা আমারে ডাকো, 2 ঘন্টা একটু সিজদা দাও। এটা তুমি পারো না, তুমি আসলে বান্দা কৃতজ্ঞ হইতে পারো নাই, তুমি এখনো অকৃতজ্ঞ, মূর্খ, নাদান। কথা বুঝেননি? আমার তোমারে 5 বেলা ডাকলো, তাও যে তুমি ইচ্ছা করে আসবা? কয় না না, মুয়াজ্জিন আল্লাহ সেট কইরা দিয়া ডাক দেয়, আয় আয়। এরপরও আসতে পারো নাই, তুমি নেয়ামতের শুকর আদায় করতে পারো নাই, এখন পর্যন্ত তুমি ভালো মানুষ হয়ে উঠতে পারো নাই। আল্লাহ তোমাকে নেয়ামত দিছে, এরে বান্দা এই যে রুহুটা তোমার আমার ভিতরে আল্লাহ তাআলা দিয়েছে, এই সেম একটা রুহু দিয়ে আল্লাহ রাস্তার একটা কুকুররেও বানায়া দিছে। আছে না কুকুরের ভিতরে রুহু? একটা পিপিলিকার ভিতরেও রুহু আছে। তুমি তো কোনোদিন আল্লাহরে বলো নাই আল্লাহ আপনি আমারে একটা রুহু দেন, এই রুহুটা মানুষের বডির ভিতরে দিয়েন, কোনোদিন বলো নাই। আল্লাহ ইচ্ছা কইরাই দিছে। কয় শুধু ইচ্ছা কইরা দিছে? কয় না না, রুহু তো ফেরাউন কারণ না, হামানের ভিতরেও ছিল। বিধর্মী একটা বান্দা, ওর ভিতরেও কিন্তু রুহু আছে। আল্লাহ যে দয়া কইরা তোমারে আমারে মুসলমানের ঘরে পাঠাইছে, এটা আল্লাহর আর একটা দয়া। নয়তো কত মানুষ বিধর্মীর ঘরে থাইকা জাহান্নামে যাবে, চিন্তা করার বিষয়।
আল্লাহ যে দয়া কইরা তোমারে আমারে মুসলমানের ঘরে পাঠাইছে, এটা আল্লাহর দ্বিতীয় নেয়ামত। এবার আরো চিন্তা করার বিষয়, আদম নবী থেকে ঈসা পর্যন্ত লক্ষ লক্ষ পয়গম্বর দুনিয়ার থেকে চলে গেছে। আল্লাহ কার উম্মত তোমারে আমারে বানায় নাই, বরঞ্চ আল্লাহ তাআলা দয়া করে সমস্ত নবীগণ যেই নবীজির উম্মত হওয়ার জন্য পাগল, ওরে সমস্ত আমার আল্লাহ যিনি বানানেওয়ালা, সেই আল্লাহ যাকে হাবিবুল্লাহ বলে ঘোষণা দিয়েছে, আল্লাহ দয়া কইরা তোমারে আমারে ওই হাবিবের উম্মত বানাইছে বিনা দরখাস্তের কারণেই। কোনোদিন কি আপনি দরখাস্ত করছেন আল্লাহ মুহাম্মদের উম্মত আমারে বানাও? বলছেন কোনোদিন? এরপরেও আল্লাহ তোমারে আমারে কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছে। আবার আল্লাহ তাআলা মস্তিষ্ক ঠিক রাখছে, দুনিয়ার সব হিসাব তুমি যথাযথ পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করে নেওয়ার সামর্থ্য তোমার আছে। শুধু একটা হিসাব বুঝো না, সেই হিসাব হলো আখিরাতের হিসাব। সব বুঝো। যদি আল্লাহর কাছে গিয়া কও আল্লাহ বুঝি নাই, মাফ কইরা দেন, আপনার না দয়া শুরুর পিডান শুরু। কারণ তুমি দুনিয়ার সব বুঝলা, একে একে 2 হয়, তুমি কখনো পাগলামি কইরা কও না একে একে 6 হয়, কোনো দিন না। আমাদের দেশে মাছ বিক্রি করতে যাইতো মাছওয়ালারা, পোনা মাছ গুনতে গুনতে বান্দা গুইনা 100তে উনি 98টা গুনতে পারে, কিন্তু 100তে 102টা কোনোদিন গুনে না। পরে আবার কিছু মাছ উঠে বেশি দিয়ে কয় দিয়ে দিলাম বেশি। প্রতি মুঠে 4টা উঠাইবে, কিন্তু 4টা উঠাই দিয়ে গিয়া কোনো মুঠে 3টা উঠে গেছে, ভুলে ভুলে বেশি ওঠে না। তুমি এত বুঝদার যে ভুলে কোনো দিন বেশি তো উঠাইলে না। আপনি আমি যে বুঝদার বেশি, এটা তো প্রমাণ আছে, বহু প্রমাণ আছে। কোনো দিন তো একে একে 3 হয় না, একে একে 2 হয়। এই কথাটা যেমন আমরা বুঝি, মরণ যে লাগবে আর আল্লাহর শুকর যে আদায় করতে হবে, এটা আমাদের অবুঝ না, আমরা সবাই বুঝি। করি না কেন? নাফরমান, এই জন্য করতে হবে। নাফরমান বান্দা ছাড়া কেউ আল্লাহর এত নেয়ামত পাইয়া নাশুকরিয়া করতে পারে? এখানে যারা আছেন 2 বছর বুঝাইছি, আর কত বুঝাবো জানি না, কয়দিন আল্লাহ রিজিকে রাখছে। আবার বলি, সবার ঘর মসজিদের খুবই কাছে, 5 বেলা আজান হয়, ঘরে বৈশা বৈশা শুইয়া মোবাইল টিপেন, আসতে আপনি পারেন না। আর আপনি মনে করতেছেন আপনি তো মুসলমান, আপনার মতো মুসলমান হইলেই কি আর না হইলেই কি, এতে আল্লাহর কিছু যায়ও না, কিছু আসেও। কষ্ট পাইতেছে, কষ্ট পাওয়ানোর জন্যই বলছি। এটাও জানি না রাখেন যে আমি আপনারে কষ্ট দেওয়ার জন্যই বলছি। 2 বছরের কথায় যদি আপনি কষ্ট না পান, আজকে কষ্ট পাইলেই কি না পাইলেই কি, 2 বছর হয়ে গেছে আজকে, এই জন্য বলতেছি। 2টা বছর আমি আপনাদের বুঝাইলাম, হয়তো আমার বয়ান আপনি শুনবেন না, শোনার দরকার নাই, শোনেন। আমি বলি মনে কোনো কষ্টও পাই নাই, 2 বছরে 50 জন রেগুলার মুসল্লি আমি গুছাইতে পারি না, এটা আমার ব্যর্থতা। তবে আপনাদেরও কিছু ব্যর্থতা আছে, আমি বলে রাখি। সবার কপালে হেদায়াত হয় না, সবাই জান্নাতি হবে ব্যাপারটা এমন হতেই পারে না। আল্লাহর রসুলের মতো রসুলের বয়ান দীর্ঘ 13টা বছর শুনেছে আবু জাহাল, দীর্ঘ 13টা বছর উতবা সাহেবা মুগীরা, এরা সবাই নবীজির পাক জবানের তেলাওয়াত শুনছে, পাক জবানের বয়ান শুনছে। কিন্তু কপালে যদি হেদায়াত না থাকে, আমার কিছু করার নাই। হেদায়াত যদি কপালে না থাকে, ওমরের মতো বান্দাটা দূর থেকে আইসা কালেমা পইরা নবীকে না দেখেই মুসলমান। আর যদি কপালে হেদায়াত না থাকে, নবীজির ঘরের লগে ঘর আবু লাহাবের মতো বান্দাও হেদায়াত পাইতে পারে নাই। আপনারে বুঝাইলাম, মসজিদ আপনার বাড়ির উপরে বলা যায়, এরপরও আপনি বুঝলেন না। এ ব্যর্থতা শুধু আপনি আমার ঘাড়ে উঠাইয়া দিলে চলবে না, বরঞ্চ কপালের উপরে সুন্দরভাবে লেখা নিতে পারেন, স্বর্ণ দিয়া চাইলে বাঁধাইয়াও রাখতে পারেন। কপাল আমার মন্দ হবে বলে না, না, আপনি যে বুঝতে পারেন নাই, কপাল আগে আপনারটা মন্দ হবে। কত যুবকদেরকে দেখি দিল বড় ভরে যায়, এই ফজরের নামাজ কনকনে শীতের ভিতরেও মুয়াজ্জিনের আযান শুইনা মসজিদে আস। কত আল্লাহর বান্দাদেরকে দেখি এশার নামাজে বড় বৃষ্টি পড়ে, দূর থেকে চলে আসে মসজিদে। এ যুবক, তোমার মতো যুবকদের দেখি এরাও 5 বেলার নামাজ জামাতে আদায় করে, তুমি কেন পারো না? আমার আর বুঝতে বাকি নাই, তোমার কপাল মনে হয় পুইরা গেছে। যদি কপাল না পুড়তো, ওই যুবক পারলে তুমি কেন পারবা না? ওই যুবক যদি নামাজ পড়তে পারে, তুমি কেন পারো না? আমার মতো মানুষ, আমার কি বুড়া মনে হয়?
আমার মতো মানুষ সনদ অনুযায়ী 99 সালের 25শে মে আমার জন্ম, আমার মতো মানুষটাই 27-28 বছর বয়সে যদি তোমারে বুঝাইতে পারে, আল্লাহ তাআলা ক্ষমা করুক। অহংকারের জন্য বলছি না, আল্লাহ মাফ করে দিন। আল্লাহুম্মা গফিরলি, ও আল্লাহ আপনি আগে আমারে মাফ করে দেন। আমি তোমারে বোঝানোর জন্য বলি, আমারও তো বয়স কম। তুমি যে জিন্সের প্যান্ট পইরা ঘুরো, আমি বুঝি যে এটা পরলে একটা ভাব আসে, এটা আমিও যে বুঝি না ব্যাপারটা এমন না। আর তুমি মনে করো আমি দাড়ি রাখলে বৃদ্ধ বৃদ্ধ ভাব আসে, এটা যে আমি বুঝি না ব্যাপারটা এমন না। টুপি পরলে যে একটা মুরব্বির ভাব চলে আসবে, এটা বুঝি না ব্যাপারটা এমন না। লম্বা জুব্বা পরলে যে হাঁটা চলায় কষ্ট, গরম বেশি লাগে, এটা তুমি বুঝো, আমি যে বুঝি না ব্যাপারটা এমন না। নামাজে আসলে যে সময় ব্যয় হয়, এটা তুমি বুঝো, আমি বুঝি না ব্যাপারটা কিন্তু এমন না। এরপরও আমি তোমারে বারবার বারবার কেন বুঝাই? আমার আসলে লাভের ভিতরে লাভ এতটুকু, আমি চাই আমরা সবাই আল্লাহ তাআলার বান্দা হয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে একত্রে আমরা এরকম জামাতে যেরকম জুমার দিন এক হইলাম, এভাবে জামাতবদ্ধ হয়ে আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই। তুমি কি মনে করছো আমি কিছুই বুঝি না, নাদান মনে হয় আমারে? লেখাপড়া করছি, সারা দেশ ঘুরলাম, একেবারে তুমি অবুঝ বইলা ফালায়া দিতে পারবা না। তোমার থেকে বুঝ আল্লাহ কম দেয় নাই, এরপরও কেন এই পথ ধরে আছি? অন্য পথে ইনকামের বহু রাস্তা আছে, চাইলেই তো যাওয়া যায়, কিন্তু এরপরেও কম ইনকাম হালাল ইনকামের পথে কেন পড়ে আছি জানো? তোমার মতো বান্দাটারে বুঝাইলাম, এই 2টা বছর তোমারে শুধু এইটাই বুঝাইলাম, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। তোমারে ডাকার পরও তুমি আসতে চাও না। আর দূর থেকে একটা যুবক দৌড়েই আইসা হাত মিলায়, হুজুর দোয়া করবেন, আপনার কথায় আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছে, আমি নামাজ ধরে ফেলেছি। বহু মুরব্বীরা দোয়া চায়, হুজুর একটু দোয়া করবেন, আমার জন্য একটু খাস দিলে দোয়া করবেন, আল্লাহ যেন বেশি ইবাদতের তৌফিক দান করে। যুবক তুমি কেন পারবা না? তুমি লেখা নাও যে তোমার কপাল বড়ই খারাপ। তুমি যদি এই মন্দ কপাল নিয়ে আমার আল্লাহর কাছে হাজির হও, আমি লেখা দিতে পারি তুমি নাজাত পেতে পারবা না। কথা কি আমি বুঝাইতে পারলাম? সবাই পারে, আমি কেন পারি না? নামাজ পড়া খুবই কষ্টের কাজ, এটা এত সহজ না, এরপরও কেন তুমি পারবা না? সবাই যে পারে, তোমার মতো যুবক পারে, তোমার মতো মধ্যবয়সী মানুষ পারে, তুমি কেন মোবাইল টিপো? তুমি কেন আসো না? তুমি মজা বুঝো, আর মানুষ কি মজা বুঝে না? ব্যাপারটা তো এমনও না, বরঞ্চ তোমার আশা লাগবে। তোমাকে আমি বললাম, এ যুবক ভাই, কপাল যদি ভালো হয়, তোমরা অনেকে আবার চিন্তা করে আমি তো দীর্ঘদিন বাঁচবো, এত সকালে মরবো না, নামাজ বুড়া হইলে পড়বো, এটা না? অনেকে চিন্তা করে কি হইলো এত সকালে, আরো বয়স হোক, একবারে হাজি হইয়া যাবো। একবারে হাজি হয় এত সোজা না, হইলে তুমি এখনই হইতা। যার 9তে হয়, যার হবে তার 9, আর যার হবে না তার 90তেও। গ্রামে কথাটা বলে না, যার হবে না তার 90তেও। তোমার এত বুঝায়, এত বুঝায়, তুমি মনে করছো আরো বয়স হোক। এই ভাজনাতে গত বছর হয়তো এরকম বর্ষার দিনে আমি ঘরের ভিতরে, একদিন জুমাবার দিন আমি বাজারে গেলাম, আমার আব্দুল কাদের ভাইয়ের কথা মনে পড়লো। আমার সাথে বাজারে বসেই দেখা, বয়স খুব একটা বেশি ছিল না, একেবারে তাজা যুবক। বাজারে বসে দেখা, হুজুর দোয়া করবেন, মনের ভিতরে বড় আশা। আল্লাহ 2টা সন্তান দিছে, বড় মেয়েটা তো আপনাদের এখানে দিছি, ছোট্ট ছেলেটা ছোট্ট বয়স মাত্র কম, ওরেও আপনাদের মাদ্রাসায় দিয়ে আমি একটা আলেম বানাইতে চাই, আলেমের বাবা হব। নিজে তো হইতে পারি নাই, মনের ভিতরে বড় আশা। আপনি একটু দোয়া করবেন যেন সন্তানটারে মাদ্রাসায় দিয়ে মানুষ বানাইতে পারি। আমিও বহু কথা হইল, লম্বা কথা, জানি নাই যে ভাইয়ের সাথে এটাই জীবনের শেষ আলাপ। আমার বড়ই মহব্বত করতো, দেখা হইল, কথা হইল, দোয়া চাইলো। 2 দিন পরে এরকম বৃষ্টি, মাদ্রাসায় ক্লাস, তাই আমি ঘরের ভিতরে শুয়ে আছি। এমন সময় হঠাৎ মোবাইলের ভিতরে কল চলে আসে, মোবাইলটা রিসিভ করলাম, দেখি মাদ্রাসার হুজুর আমারে কল দিয়েছে। কি ভাই বলেন? ভাই হুজুর গো, খবর কি পান নাই? বলি আমি ঘুমাইতেছি। কি হয়েছে? আপনার আব্দুল ওই কাদের ভাই আর দুনিয়ার জমিনে জিন্দা নাই। আমি সত্যি ঘুমের বিছানায় ছিলাম, ওইটা বসছি। আমি আশ্চর্য হয়ে গেলাম, কেমনে সম্ভব? আমি খোঁজ নিয়ে দেখলাম, মোবাইলটা ওপেন করে দেখি আমি যে আব্দুল কাদের ভাই অ্যাক্সিডেন্ট, গাড়ির সাথে মরে গেছে। জানাজায় গেলাম, জানাজার কয়েকদিন পরে আবার ওনার বাড়িতে খোঁজ নেওয়ার জন্য গেলাম, যেহেতু সন্তান আমাদের মাদ্রাসার স্টুডেন্ট, খোঁজ নেওয়ার জন্য গিয়েছি। ওনার মা বৃদ্ধা মানুষ, প্রবাসে থাকে, দেশে আসছিল।
আমি গিয়ে ওনার মায়ের কাছে জিজ্ঞেস করলাম, আপনাদের কি হালাত, ওর বাচ্চা দুইটার কি হালাত বলেন। ওর মা সাথে সাথে কান্না করে দিছে, চোখের পানি ছেড়ে দিয়েছে। হুজুর গো, মনের ভিতরে বড় কষ্ট, কাকে বলবো এই বেদনা। আল্লাহ যদি আমারেও নিয়ে যাইতো, ওরেও যদি আল্লাহ বাঁচায়া দিত, আমার কোনো আফসোস ছিল না। হুজুর গো, ওই দিন দুপুরের দিকে আমরা সবাই তো নিজেদের কাজ নিয়ে ব্যস্ত আছি, হঠাৎ কইরা তাকায়া দেখি ওই আব্দুল কাদেরের ছোট্ট যে ছেলেটা, যেটা এখন কিছুই বুঝে না, ওরে পাই না। আমরা খোঁজ করি, চতুর্দিকে পুকুরে খোঁজ নিতেছি, কোথাও ছেলে পাওয়া যাইতেছে না। একজন কয়, একটু কবরস্থানে গিয়া দেখেন, ওইখানে যাইতে পারে। কয় হুজুর, আমি নিজে গিয়া তাকায়া দেখি হাতের ভিতরে একটা দা নিয়ে ও কবর খনন করতেছে। আমি জিজ্ঞেস করলাম, রে ভাই, তুই কেন এই কবর খনন করার জন্য আসছ? কয়, আমার বাবাই কেন এই জায়গায় তো দেখলাম রাখলো, বাবা বহু দূর গেলে সন্ধ্যা হইলে যদি ফিরে আসতে পারে। আর আজ দীর্ঘদিন বাবাই কি রাগ করে বসলো আমাদের জন্য, মজাও আনে না, ঘরের ভিতরেও কেন বাবাই আসে না। বাবারে উঠানোর জন্য আমি দা দিয়া কবর খনন করতেছি। আমি চিন্তা করলাম, এরে যুবক ভাই, অনেক বয়স হয়ে যে মরবে, ব্যাপারটা এমন না। যদি অনেক দিন হায়াত পাইতো, আব্দুল কাদের ভাই তো দুনিয়ার থেকে চলে যাইতো না, সন্তানটাও কাঁদতো না। উনিও তো চায় নাই সন্তান ছোট রাইকা মইরা যাবে। তুমি আমিও তো চাই না, দুনিয়ায় অনেক দিন বাঁচার নিয়তে বসে আছি। আসলে জানি না কার কাফনের কাপড় না জানো বাজারের দোকানে চলে আসছে, কার কবরের বাস জানো ঝাড়ের ভিতরে নড়াচড়া করতেছে। অতএব সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহ এত নেয়ামত দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, কথা বলার জবান দিয়েছে। আল্লাহরে না ডাইকা আর না ফরমানি করিস না রে ভাই। আল্লাহরে এবার একটু ডাকার জন্য আয় আয়, তোমারে 5 বার ডাকি, তুমি একটু মসজিদে আসো। ওরে দুনিয়ার বহু নেতা নেত্রীর পিছনে ঘুরলে তোমার জীবনের কোনো পরিবর্তন হবে কোথাও লেখা নাই, কোনো দিন কারো হয়ও নাই। ওই নেতা নেত্রীর পিছনে ঘুইরা বরঞ্চ তোমার মূল্যবান জীবনটাকে তুমি নষ্ট করতেছো। ওখানে কিছুই পাইবা না, হয়তো 2-4 আনা যা পাইবা তা দিয়া তোমার জীবন পরিবর্তন হবে না। জীবনকে যদি পরিবর্তন করতে চাও, আজকে থেকে মসজিদের ইমামের পিছনে দাঁড়ায় যাও। নেতার পিছনে দাঁড়াইলে, ইমামের পিছনে দাঁড়াইলে পার্থক্য এতটুকু হবে, নেতার পিছনে দাঁড়াইলে নৈতিক অবক্ষয় আরও বাড়বে, আর ইমামের পিছনে দাঁড়াইলে চরিত্রের হেফাজত হবে। কথা কি আমি বুঝাইতে পারছি? আসো, এখানে মসজিদে ঢুকে কেউ জীবনে বিড়ি খাইছে এরকম একটা বেয়াদব আমার সামনে পড়ে? মসজিদে ঢুকে কেউ গাঁজা খাইছে এরকম কোনো বেয়াদবের সন্ধান আছে আপনাদের কাছে? এখানে ঢুকলেই পরিবেশ ভিন্ন, এখানে ঢুকলেই মানুষটার দিলটা নরম হয়, এখানে ঢুকলেই আল্লাহওয়ালাদের সোহবত পাওয়া যায়, এখানে ঢুকলেই তাহাজ্জুদ গুজারদের পাশে দাঁড়ানো যায়, এখানে ঢুকলেই বান্দা 5 ওয়াক্ত নামাজির কিনারায় দাঁড়ানো যায়। তুমি মনে করতে পারো হুজুর বুঝি ঢুকাইয়েই তার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা বানাবে। না না, এত ঠেকা আমার পরে নাই যে তোমারে আমি জোর কইরা পাঞ্জাবি গায়ে দেওয়াবো, জোর কইরা তোমারে আমি টুপি পরাবো, জোর কইরা তোমারে আমি তাহাজ্জুদ গুজার বানায়া দিব। এত ঠেকা আমার আসলেও পড়ে নাই। তোমাকে আমি ডাকি, অন্তত 5 বেলার নামাজ পড়ো, নিজের জীবনটাকে পরিশুদ্ধ করো। মরতে যেহেতু হবেই, মরার মতো একদিন মরবা। এই জন্য বলছিলাম, আল্লাহ কয়, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা আমি আল্লাহর নিয়ামত পাইছো, শুকর আদায় করো, নিয়ামত আরো বাড়ায়া দিব। আর যদি তুমি কুফরি করো, নিয়ামতের অস্বীকার করো, তাহলে শুনে রাখো আমার আযাবটা কিন্তু ভয়ঙ্কর কঠিন হবে, ভয়ঙ্কর কঠিন হবে, ভয়ঙ্কর কঠিন হবে। এই কথাটা অন্তরের ভিতরে গেঁথে নিয়া এরপরে আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন। অন্তরকে বুঝান রে মন, এই হুজুর তো নিজের স্বার্থের জন্য আমাকে মসজিদে ডাকে না। ওনার যদি মুসল্লি বাড়ে ওনার বেতন বাড়বে না, মুসল্লি বাড়া মানে ওনার যে খাবার বিয়েই হবে, ব্যাপারটা এমন না। এরপরেও কেন ডাকে, কেন ডাকে, কেন ডাকে? সন্তান রে মা বাবা জোর কইরা ঔষধ খাওয়ায়া দেয়, সন্তান খাইতে চায় না, বাবা খা আর একটু ঔষধ খা, এরপরেও সন্তান খাইতে চায় না। কেন রে সন্তান? সন্তান তো বুঝে না ঔষধ খাইলে ওর রোগ সারবে। প্রচণ্ড জ্বরেও সন্তান ঔষধ খাইতে চায় না। তোমারে আমি বারবার বুঝাই, কেন বুঝাই? ওই মা বাবার যে বুঝ আছে এটা কিন্তু সন্তানের ভিতরে নাই। আমি কোরআন হাদিস পড়ে যতটুকু এলেম ছোট্ট ক্ষুদ্র যা আমি পেয়েছি, এটার থেকে আমি বুঝতে পারলাম তোমার যদি আমি আল্লাহওয়ালা বানাইতে পারি, তোমার পরজগৎটা বড় শান্তির হবে। আর যদি তুমি এরপরও আমার কথায় মোচড় দিয়া, মা বাবার কথায় মোচড় দিয়া যদি ঔষধ তুমি না খাও, তুমি যে ভুগবা এতে কোনো সন্দেহ নাই।